আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা গল্প কইব। প্লিজ সবাই গল্পটা শুনবা, লাইক কমেন্ট শেয়ার দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বন্ধুরা। তো গল্পটা আমি শুরু করি। তো সাগরের মাঝখানে বড় একটা জাহাজ প্রচণ্ড জোরের মাথায়, খুব বেশি জোর, আর সমুদ্রের পানি উতাল পাতাল ঢেউ জয় জাহাজরে ডুবাই লিছে। ডুবাইয়া জাহাজটা লন্ডভন্ড হয়ে গেছে। তো জাহাজের যত মানুষ আসলা সবাই মারা গেছে। তবে একজন যাত্রী ভাসতে ভাসতে এক নদীর সাগরের এক কিনারায় গিয়া লাগছেন। তো লাগার পরে তাইনর এখন আধা ঘন্টা পরে তাইনর হুঁশ আইছে, জ্ঞান আইছে। তো জ্ঞানের পর দেখা যায় তাইনি এক নদীর পাড়ে, যেখানে ঘর বাড়ি কোনো কিছু নাই, শুধু সাগরের পাড়ও, আর কিচ্ছু নাই। লতা পাতা আছে, পাখি টাকি আছে, ঘর বাড়ি কিচ্ছু, মানুষ টানুষ কেউ নাই। তো তাই জ্ঞান ফেরার পরে আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করলাম যে আল্লাহ, সবার তো জাহাজও আসলা, কেউ দেখি নাই, সাগর জাহাজও নাই, জাহাজের মানুষও নাই, দেখা যায় আমি আছি। তো আমার বাসায় রাখছো আল্লাহ, তোমাদের বড় শত কোটি শুক্রিয়া আদায় করে তাই আল্লাহর কাছে ও ফরিয়াদ জানাইলা, শুক্রিয়া আদায় করলাম। তো যাই হোক, তাই তো নদীর পাড়ে কোনো ঘর বাড়ি কোনো কিছু নাই। তো তাই যখন থাকতা কিলা, খাইতা কিলা, বাঁচতা কিলা। তো তাই নদীর পাড়ও থাকি থাকি কতদিন নদীর পাড়ে ইলা থাকবা। তাই চেষ্টা করলাম যে আমি যদিনও ওইখানে আছি, দেখি আমি চেষ্টা করে বাঁচতাম নি পারি আমার মতন কইরা। তাই ওই সাগরের পাড়ও টুকটাক দিয়া কুড়ে ঘর এখন বানাইলা, ছোটো মোটো এখন কুড়ে ঘর বানাইছে। আর সাগরের খান্দাত ছোট গাছ গাছালি আছে, লতা পাতা আছে, ওতা খাইয়া তাদের জীবনযাপন পার করা, জীবন বাঁচাইরা। আর সাগর থেকে মাছ যতও ফাইন ওটাও খাইয়া তাই তাকরা। তো যাই হোক, তাই প্রতিদিন একবার সাগরের পাড়ে আইন আইয়া চেক করেন, কোনো একটা জাহাজ নিয়ে আয়, কোনো একটা নৌকা নিয়ে আয়, তাই পার করবার লাগে। আজকেও আইসেন, ফিরা গেছেন, কোনো সাগরের নৌকাও না, জাহাজও না, কিছু না, তাই ফিরা আবার তাই পুরো ঘরে গেছেন। পরের দিন তাই আবার আইসে, কোনো একটা জাহাজ কিংবা নৌকা বা কোনো মানুষের সন্ধান নেই মিলে, তাই এখান থেকে পার হইবার লাগে। সেও নাই, নৌকাও নাই, জাহাজও নাই, কিছু নাই। আজকেও তাই হতাশ হইয়া আবার ফিরে গেছেন তাদের পুরো ঘর। তো খানির সময় খানি জোগাড় যন্ত্র করে আন্না খাই, লতা পাতা যতও আছে, মাছ যতও আছে সাগর থেকে মাইরা খাই। ওলা করে দিন দিন রাত যাই ওরকম। তো আর দিন দিন কিতা হল্লা তাই করা যে নিজের খাওয়ার জোগাড় করবার লাগে বাড়াইয়া যারা করে ঘর থাকে লতা পাতা আনতা যাইতা। তো গেছ লতা পাতা অলরেডি আনছ, আনার পথে দেখা যায় যে তাদের গড় যে তাই রান্দা তৈয়া গেছ, ও চুলার আগ্নে সারা গড় চালি মাটি হয়ে গেছে।
আর আকাশে খালি দুয়ার দোয়া দুয়ার দোয়া গর্জন চালি মাটি হয়েছে আকাশের দোয়া ও তাই হইলা ইয়া আল্লাহ তুমি কি আমার কপাল এত কিছু রাখছিলাই গো আল্লাহ এত কিছু পরেও আমার কুড়িঘর খান্তা আপনি জ্বালাইয়া পড়ে গিয়া চাই করিল্লা আমি এখন কিভাবে তাহমু আর কিভাবে খাইমু আর কিভাবে আমার বাড়ির মানুষের কাছে আমি যাইমু আমার আত্মীয় স্বজনের কাছে আমি কিভাবে পৌঁছাই হইয়া তাই খান্দা করে তো তাই সাগরের পারও খানতে খানতে শুই ঘুমাই গেছে রাইত হয়ে গেছে অন্য ঘুমাই গেছে পরের দিন তাই সকালে তাইনোর খানোর আওয়াজ আইছে যে একটা জাহাজের আওয়াজ তাইনোর খানোর সুর আইছে তাই ফাল মেরে ঘুম থেকে উঠছে কিরে এখানে জাহাজের আওয়াজ আজ অতদিন ধরে থাকলাম কোনো জাহাজ নাই কোনো নৌকা নাই আজ যে হঠাৎ করে জাহাজ একটার শব্দ শুনলাম মানে তার ভিতরে আশার আলো জাগছে যে আমি এখান থেকে উদ্ধার হইতাম পারমু ওটা তো জাহাজ আইলো তেন দ্বারো তো তাই এটা হইলা আপনারা এখানেও জাহাজ লাগিয়ে আইলা কোন উদ্দেশ্যে তো জাহাজের ক্যাপ্টেন ওইটা হইরা আমরা কোনো উদ্দেশ্য নাই আমরা আকাশের দোয়া দেখছি আগুনের দোয়া দেখছি ও কারণে আমরা মনে করছি এখানে কোনো একজন মানুষ আছে এর কারণে ও মানুষটা আমরা উদ্ধার করবার লাগে আমরা আইছি তাই নিয়ে কথা শুনিয়া আল্লাহর কাছে সাথে সাথে ফরিয়াদ জানারা হায় আল্লাহ আমার গড় জ্বালাইছিলাম আমি হতাশ হইয়া আপনার কাছে কইছিলাম যে আমার কপালে কি অত কিছু রাখছিলাম আর আপনি বুঝে আমার গড় জ্বালাইয়া আমার এন থেকে উদ্ধার করবার লাগে অতটুক করছেন আমি বুঝছি না গো আল্লাহ আমি এখন বুঝতাম পারছি যে আমার আল্লাহ যা করেন বান্দার বালার লাগে করেন আল্লাহ আমার অপরাধ নিয়ে না আমার তুমি মাফ করে দাও তোমার শুক্রিয়া কি লাগো আল্লাহ আদায় করবো তোমার যে কতক্ষণ দয়া মায়া আমরা করে আমরা তো বুঝি না গো আল্লাহ হইয়া তাই না আল্লাহ গেছে মাফ চাইলা খান্দা কুটে হল্লা শুক্রিয়া আদায় করলাম পরে ও জাহাজের জয়টা হলা যে আমার জাহাজে তুমি উঠো তোমার আত্মীয় স্বজনের কাছে নিয়ে দেওয়াই তাই জাহাজে উঠলাম উঠে তাই 2 রাকাত নাফল নামাজ পড়লাম যে আমার আল্লাহর কাছে আমি 2 রাকাত নাফল নামাজ পড়ে শুক্রিয়া জানাইতাম চাই তাই জাহাজে বইয়া 2 রাকাত নাফল নামাজ পড়ছো পড়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছো যে আল্লাহ তুমি যা কিছু করে বান্দার ভালার লাগে করো যত বিপদ মুসিবত যত কিছু দাও সব কিছু বান্দা বালার লাগে দাও আমরা বান্দাদের বুঝি না আমরা বান্দা বেসাবর সবুর নাই আমরা বুঝি না যে আমরা আল্লাহ যা করেন বালার লাগে করো তো আমার গল্প অতটুকু তো আমার গল্পর মূল কাহিনী হয়েছে ওটাও যে আমার আল্লাহ যেটাও করে আমরা বালার লাগে করো আমরা আসলে বুঝি না আমরা আল্লাহ যেন বিপদ দেন আপদ দেন আল্লাহর হতাশ হয় হতাশ হওয়া ঠিক না আল্লাহর কাছে শুক্রিয়া দেয়